ছাত্র ভাই, তোমাদের উদ্দেশ্যে আমি তোমাদের ভাই একজন, আমি বড় ভাই। আমরা বড়দের মুখে শুনেছি, এটা খুব বেশি শুনেছি, আল আদাব ক্বাবলা তলব। এই মুহূর্তে এটা খুব বেশি প্রকট, এই জন্য একটা কথা বলে আমি বড়দের কাছে মাইক ছেড়ে দিব। আল আদাব ক্বাবলা তলব, তোমরা ছোট মানুষ অতটা বুঝবা না। ইলম অর্জন করার আগে আমার আর তোমার প্রথম শর্ত হচ্ছে আদব। আদব উঠে গেছে, এখন আদব উঠে গেছে। গত 3 দিন আগে আমার মাদ্রাসায় ছুটি ছিল, ছাত্রদের উদ্দেশ্যে এই কথাটা বলেছি যে হায় কোন দিন গেল যে আমার উস্তাদ হযরতুল্লাহ আল্লাহ হাফিজ কারি আব্দুল হক দামাত বরকাতুহুল আলিয়া হযরত চিনে থাকবেন, হাজী সাহেব হুজুর হাফিজ তাজুল ইসলাম সাহেব হুজুর আরজাওয়াত মাদ্রাসা। তাকাইলে আমরা এতটা ভয় পাইছি যে একদিন আসরের নামাজের আগে হেফজখানা একটু ঢিলে ঢালা সময়টা হলো আসরের নামাজের আগে দিয়া। তো দুইজন পাশাপাশি বসে বসে কথা বলতেছি, মাদ্রাসার পাশ দিয়েই রাস্তা ছিল তখন আরজাওয়াদের হেফজখানায় 88-র কথা বলতেছি। ওই রাস্তা থেকে জানালা দিয়ে হুজুর শুরু তাকাইছেন, আমি সাথে সাথে পেশাব করে দিছি, সাথে পেশাব করে দিছি। কি ভয় পাইছি ওস্তাদ। আর এখনো ওস্তাদের কি মহব্বত আর আজমত দিলের মধ্যে লালন করি। শ্রদ্ধার কোন জায়গায় যে আমাদের ওস্তাদদেরকে আমরা রাখি। আরে শুধু ওস্তাদদেরকে না, ওস্তাদদের মতো দেখতে দেখা যায় চেহারা, দাড়িগুলো ওস্তাদের মতো লাল হয়ে গেছে, বয়স ওস্তাদের মতো, তাদের সামনে তো নিজেদেরকে ঝুঁকায়া দিই। কারণ জানি ইলম, আল্লাহ তাআলা হাদিসে অনেক জায়গায় ইলমকে পানির সাথে তুলনা করা হয়েছে, পানির সাথে। কারণ কি, আমাদের বড়দের মুখ থেকে শুনেছি 2টা কারণ। এক হচ্ছে ভাষা পানি থেকে মানুষ উপকৃত হয় না, ওটার মধ্যে ময়লা থাকে, ময়লা। ঠিক ইলম যদি ভাষা হয় তার থেকে মানুষ উপকৃত হয় না, ফিতনা হয়। আরেকটা হচ্ছে ইলম, পানি সবসময় ঢালের দিকে যায়, নিচুর দিকে যায়, এটা পানির গুণ, সবসময় ঢালের দিকে যায়। ঠিক ইলম তো আল্লাহ তাআলা তাকেই দিবেন যার মধ্যে বিনয় আছে, যে নিজেকে নত করে দেয়, ইলম তো তার কাছেই যায়। ও ভাই, যতদিন পর্যন্ত ওস্তাদের মহব্বত, ছাত্রদেরকে বলতেছি, যতদিন পর্যন্ত ওস্তাদের মহব্বত দিলের মধ্যে লালন না করবা, ইলম ঢুকবে না। খোদার কসম, সর্বোচ্চ সম্মান দিলের মধ্যে যদি লালন না করো, ঢুকবে না। দোয়া নেওয়ার ভান করো, ভান কি, ওই যে টুপিটা ময়লা, কথার কথা, তুমি জানো তোমাকে দিবে না, ছোট মানুষ, যা বলো না হুজুর টুপিটা ধুয়ে দিয়ে দেন না। আহা, এই কথার যে কত দাম এখন বুঝবা না। আমাদের মতো যখন একটু বুড়া হইতে থাকবা আর দেখবা কিছু মনে নাই, তখন বুঝবা যে হায় ওই ছাত্র জমানায় যদি ওস্তাদদের আর একটু খেদমত করতে পারতাম। আফসোস করবা, কিন্তু টাইম শেষ হয়ে গেছে। একটু জুতাটা সোজা করে দিবা ওস্তাদদেরকে দেখলে, চোখে রাইখা কোনোদিন কথা বলবা না। একটা ধমক দিলে এখন বাচ্চারা তাকায় থাকে, চোখ বড় করে, কসম এলেম আসবে না। এলেম এত সস্তা জিনিস না, যাকে তাকে আল্লাহ এলেম দিবেন, গুনাহগারকে আল্লাহ এলেম দিবেনই না। বেয়াদব উস্তাদের সাথে যে বেয়াদবি করে মাদ্রাসার লাইনে, এর চেয়ে বড় গুনাহগার আর কে? ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহির গল্প তোমরা শুনে থাকবা, আমরা আমাদের উস্তাদদের জবানে শুনেছি যে উস্তাদ ইমাম শাফিঈর উস্তাদের কাছে যায়া বলে, ওকে নাম, যে হুজুর আমার তো পড়া মনে থাকে না। এই যে এখন গার্জিয়ানরা বলে হুজুর পড়া মনে থাকে না বাচ্চার, খালি ভুলে যায়। তো উস্তাদ ইমাম শাফিঈকে খুব গুরুত্ব দিয়ে নসিহত করেছেন। তো ইমাম শাফিঈ ওই কথাটাকে একটা কবিতা দিয়া ব্যক্ত করেছেন। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আমি আমার উস্তাদের কাছে বলেছি হুজুর পড়া মনে থাকে না। তা আমার উস্তাদ আমাকে ওসিয়ত করেছেন গুনাহ ছেড়ে দাও, কারণ ইলম এটা আল্লাহর নূর। আল্লাহ তাআলা তার এই দামি জিনিস নাপাক জায়গায় রাখবেন না, দিবেন না গুনাহগারকে। এই জন্য ভাই আমার, আল্লাহর ওয়াস্তে উস্তাদদের সাথে বেয়াদবি করবা না, বরং দোয়া করবা। প্রত্যেক নামাজের পর 5টা দোয়া ছাত্রদের জন্য জরুরি। কয়টা দোয়া ভাই? 5টা দোয়া। আমি ইচ্ছা করে লম্বা করতেছি যেন বড়দের কষ্ট না হয়। কথা যা আমার দ্বারা আমি সিলাই মিলাই যাই, বড়রা খালি তোমাদেরকে চেহারা দেখাবেন, এটাই তোমাদের জন্য কামিয়াবি। একটু দোয়ায় হাত উঠাবেন, এটাই আমাদের জন্য অনেক কিছু। কথা শোনা লাগবে না।
দেখলেই আমাদের জন্য অনেক লাভ। আলহামদুলিল্লাহ কও। জানো কারা আসছেন না? জানো? তোমরা টের পাইতেছো না? আমরা জানি তারা কত বড় মানুষ। আমাদের মতো হাজারো আলেম আর হাফেজের উস্তাদ সবাই। তো 5টা দোয়া প্রতিদিন করব আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 1 নাম্বার হচ্ছে নিজেদের জন্য দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ আমার জেহেন জাকাওয়াত বাড়ায়া দাও, হিফজ করা সহজ করে দাও। এইভাবে নিজের জন্য দোয়া করবা। 1 নাম্বার নিজের জন্য দোয়া করা। বলো কার জন্যে? 2 নাম্বার নিজেদের বাবা মার জন্য দোয়া করা, যারা চাইলে তোমাকে স্কুলে পড়াইতে পারতেন, করেন নাই, তাদের জন্যও দোয়া করা। সুস্থতার জন্য দোয়া করবা, নেক আমলের দোয়া করবা। 3 নাম্বার নিজেদের উস্তাদদের জন্য দোয়া করবা। কয়টা গেল ভাই? বলো বলো। 1 নাম্বার নিজেদের জন্য দোয়া করা, 2 নাম্বার মা বাবার জন্য দোয়া করা, 3 নাম্বার ওস্তাদদের জন্য দোয়া করা, 4 নাম্বার দোয়া করবা মাদ্রাসার জন্য। কি দোয়া করবা? আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরতকে তুমি মিটায়া দাও, আল্লাহ মাদ্রাসার একটা স্থায়ী জায়গার ব্যবস্থা করে দাও। তোমরা চোখের পানি ফেললে আল্লাহ তাআলা জায়গা দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। 5 নাম্বার দোয়া করবা মাদ্রাসার সাথে যারাই সংশ্লিষ্ট সম্পৃক্ত, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, ফিকির দিয়ে, পরামর্শ দিয়ে যারাই মাদ্রাসাকে সহযোগিতা করেন, আমাদের রানা ভাই সহ আরও যারা আছেন, যারা মাদ্রাসাকে মহব্বত করেন, সবার জন্য, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা, সবার জন্য দোয়া করবা। আল্লাহ প্রত্যেকের এই মেহনত আর এই কাজকে তুমি নাজাতের ওসিলা বানায়া দাও। এইভাবে দোয়া করবা ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।